আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري ذكري মানে কোরআন। যে ব্যক্তি কোরআনের জিকির থেকে, একটু বুঝেন ভালো করে, যে ব্যক্তি কোরআনের জিকির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে তাদেরকে দুনিয়ার বুকে সংকীর্ণ জীবন দান করা হবে। শত হাজার কোটি টাকার সম্পত্তি থাকলেও মনের মধ্যে প্রশান্তি থাকবে না, প্রশান্তি মিলবে না। শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্য দিয়েই তোমার হৃদয় অন্তরাত্মা কেবল প্রশান্তি লাভ করতে পারে। আর এই জিকিরের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে রাসূল বলেছেন, আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াতটাই হচ্ছে উত্তম জিকির। তাই আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু মনের মধ্যে প্রশান্তি থাকবে না। আর আপনার কম জিনিসপত্র আছে, আপনার দুনিয়ার জীবনকে প্রশান্তিময় করে তোলার জন্য যত আসবাবপত্র, যত কিছুর প্রয়োজন সব কিছু আপনার নাই। আপনি কুঁড়ে ঘরের মধ্যে থেকেও কোরআন কারীমকে যদি তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন। কম খেয়ে কম পড়ে কুঁড়ে ঘরের মধ্যে থেকেও আপনি আরামের সঙ্গে ঘুমাতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কান খুলে শুনুন, এবং কিয়ামতের দিবসে ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠানো হবে। নাউযু বিল্লাহ। চোখ থাকতে অন্ধ হবে। আজ দুনিয়া আমাদের যাদের চোখ আছে, যদি কোরআনের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়, কোরআন যদি না পড়ি, কোরআন যদি আমল না করি, কোরআনকে যদি ভালো না বাসি, কোরআনের ব্যাপারে যদি আমাদের আগ্রহ তৈরি না হয়, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিবসে আল্লাহ বলছেন আল্লাহ তাকে উঠাবেন অন্ধ করে, এবং সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে কি বলবে? আল্লাহ সে কথাও কোরআনে উল্লেখ করছেন। সে বলবে যে আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, তা ব্যাপারটা কি আজকে অন্ধ বানায় উঠেছো কেন? এক তো কিয়ামতের ময়দান, মানুষ দিক বিদিক হয়ে ছুটবে, দিশা পাবে না। কি এক কঠিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কিয়ামতের ময়দানে। নবীরা আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবে না। কি কঠিন পরিস্থিতি তৈরি হবে, তার মধ্যে যদি চোখ না থাকে। চিন্তা করছেন কি অবস্থা? ও যার চোখ থাকবে না কিয়ামতের দিবসে, ও তো মোটে ওই কিয়ামতবাসীর লাথি খাইতে খাইতে, পাড়া খাইতে খাইতে ওর জীবন শেষ। প্রিয় উপস্থিতি, এটা হাসির খোরাক নয়, এটা চিন্তার খোরাক। চিন্তা করুন কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিবসে আমি ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করো, এইরকম পরিস্থিতি যেন আমার সঙ্গে না হয়। আল্লাহ আমাকে তুমি কোরআনের ছাত্র হিসেবে আজীবন কবুল করো, আল্লাহুম্মা আমিন।